আলমগির টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার। আজকের এই ভিডিওতে আমরা দেখব প্রথম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন আপনি কিভাবে করবেন এবং প্রথম শ্রেণীর সহায়িকাটি আপনি কিভাবে পাবেন। তো সেই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনি গুগল ক্রোম সার্চ বারে লিখবেন nctv.gov.bd বা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এটি লিখেও আপনি এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এনসিটিভির যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজে। এখানে আসার পর দেখুন এখানেই রয়েছে যে 2023 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীর শিক্ষক ডায়েরি। ঠিক আছে, দেখুন এখানে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, পরিবেশ পরিচিতি, সমাজ ও বিজ্ঞান, শারীরিক শিক্ষা ইত্যাদি বিষয়গুলো এখানে রয়েছে। এখানে দেখুন পিডিএফ ডাউনলোড 1, পিডিএফ ডাউনলোড 2। আপনি প্রথমে এই যে পিডিএফ ডাউনলোড 1 এটিতে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করে দিয়ে এটি ডাউনলোড করে নেবেন। এই যে আমি এটিতে ক্লিক করে দিলাম। এটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু চলে আসছে শিক্ষক ডায়েরি 1 শ্রেণী কার্যক্রমে ধারাবাহিক মূল্যায়ন ও ফলাবর্তন। এখানে আপনি আপনার বিদ্যালয় লিখবেন, উপজেলা, জেলা লিখবেন, শ্রেণী দেখেন প্রথম, বিষয় বাংলা 2023। দেখুন এখানে কিন্তু মোট টোটাল পাতা রয়েছে 72টি। ঠিক আছে, অর্থাৎ 72টি পাতাই আপনাকে এখান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে। 72টি পাতা প্রিন্ট আউট করে নিয়ে এখানে যেভাবে বলা আছে ঠিক সেভাবে এই যে দেখুন উপরের অংশগুলো, এই যে পার্ট 1 আমার পরিচয়, রুল, শিক্ষার্থীর নাম, পিরিয়ড 1 মূল্যায়ন, নির্দেশক 1, তারিখ, ফলাবর্তন প্রদানের তথ্য, শিখন ফল অর্জনের মান। এই যে দেখুন এখানে রয়েছে বিশেষ দ্রষ্টব্য, মূল্যায়নের মান সম্পূর্ণ পেরেছে, যদি সম্পূর্ণ পেরে থাকে আপনার শিক্ষার্থী তাহলে 2 দিবেন, আংশিক পেরেছে তাহলে 1 দিবেন, পারেনি হলে 0 দিবেন। ফলাবর্তন প্রদান সমান কোন নির্দেশক পারেনি বা আংশিক পেরেছে এমন শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষক ফলাবর্তন দিবেন। দেখুন ফলাবর্তন প্রদানের ক্ষেত্র নির্ধারণে জ্ঞানের জন্য কে, দক্ষতার জন্য এস বা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের জন্য এ লিখে রাখবেন। কোন মূল্যায়নের পর শিক্ষার্থীর পারগতা অর্জিত হয়েছে প্রতীয়মান হলে প্রযোজ্য ক্ষেত্রে মান প্রদান করবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এভাবেই পুরো অংশটি আপনাকে কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। এই যে দেখুন এখানে রয়েছে পার্ট 4 আমিও আমার সহপাঠীরা। ঠিক আছে, প্রত্যেকটি পার্টের প্রথম শ্রেণীর প্রত্যেকটি পার্টই আপনাকে এভাবে মূল্যায়ন করতে হবে এবং ফলাবর্তন প্রদান করতে হবে। তো এই হচ্ছে শিক্ষক ডায়েরি 1। এটা এখান থেকে আমি বললাম। এখন ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে এই যে অপশনটি রয়েছে তীর চিহ্ন, এখানে নেওয়ার পরেই দেখুন ডাউনলোড। এখন যদি সরাসরি আপনার প্রিন্টার থেকে থাকে বিদ্যালয়ে তাহলে আপনি এই যে এখানে প্রিন্ট অপশন রয়েছে, আপনি প্রিন্ট অপশনে গিয়েও আপনি প্রিন্ট করতে পারবেন। তার চেয়ে ভালো হয় আপনি যদি ডাউনলোড করে নেন। যে ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্রই দেখেন আপনার এটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। এই যে দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আপনি এখন এখান থেকে এই যে ওপেন করতে পারেন। এই যে ওপেনে ক্লিক করার পর এটা কিন্তু ওপেন হবে। ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। বা আপনি যদি এখান থেকে ওপেন করতে না চান তাহলে আপনি কোথায় যাবেন, আপনি এটাকে ওপেন করার জন্য এই যে দেখুন ডিসপ্লেতে চলে আসবেন। ডিসপ্লেতে চলে আসার পর ডাউনলোড অপশনে যাবেন। এই যে দেখেন শিক্ষক ডায়েরি 1 এটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে ওপেন হয়েছে। এখন যদি আপনি এখান থেকে প্রিন্ট করতে চান এই যে প্রিন্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারেন বা কন্ট্রোল পি চেপে আপনি প্রিন্ট করতে পারেন। আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা ডায়েরি 2 এখান থেকে ডাউনলোড করবো। এই যে দেখুন পিডিএফ ডাউনলোড ডায়েরি 2। যেভাবে আপনি বাংলা ডাউনলোড করবেন ঠিক সেভাবে আপনি ইংরেজি এবং গণিত ডাউনলোড করবেন এবং ইংরেজি এবং গণিতের কিভাবে মূল্যায়ন করবেন সেটিও আপনি ডাউনলোড করে সেখান থেকে পড়ে নিতে পারেন। তো এখন আমরা ডায়েরি 2 অর্থাৎ পিডিএফ ডাউনলোড 2 সেটা ডাউনলোড করবো। সেটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দিলাম। তারপরে যে দেখুন শিক্ষক ডায়েরি 2 শিক্ষার্থীদের অধ্যায় ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা অর্জনের বিবরণ। ঠিক আছে, এটুকু আপনাকে এখান থেকে করতে হবে। দেখুন এটা প্রথম শ্রেণীর বাংলা। এই যে দেখুন পার্ট অর্জন উপযোগী যোগ্যতা, যদি আপনাকে একটু বড় করে দিই আমি, এই যে দেখুন অর্জন উপযোগী যোগ্যতা সমূহ 1 এখানে দেখুন রয়েছে প্রতীয়মান বাংলা, বলা, প্রশ্ন, সাধারণ নির্দেশক, আদেশ, কথোপকথন, বিদ্যালয়ের পারিবারিক প্রেক্ষাপট। ঠিক আছে, প্রত্যেকটি বিষয় এইভাবে দেওয়া আছে। দেখুন শ্রেণী প্রথম, এখানে কিন্তু 49টি পেজ রয়েছে। 49টি পেজে প্রত্যেকটা পেজে আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। কিভাবে ডাউনলোড করবেন সেটি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব ডাউনলোড অপশনে। এই যে ডাউনলোড অপশন রয়েছে, আপনি যদি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেন, ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আগের মতোই এটা মিনিমাইজ করে দিলাম, ডিসপ্লেতে চলে আসলাম। এই যে ডাউনলোড অপশন রয়েছে। এই যে দেখুন বাংলা ডায়েরি 1, বাংলা ডায়েরি 2। এটা যদি এখানে ক্লিক করে ওপেন করেন, এখানে ক্লিক করে ওপেন করার পর এই যে দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখন এখানে এই যে প্রিন্ট অপশন রয়েছে, আপনি এটা প্রিন্ট করতে পারেন বা আপনার বিদ্যালয়ে যদি প্রিন্ট
প্রিন্টার না থাকে তাহলে আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়েও আপনি এটা যদি আপনার পেনড্রাইভে করে নিয়ে যান বা ওই দোকানে এটা মেইল হিসাবে আপনি মেইল পাঠিয়ে দেন, তাহলেও কিন্তু আপনি এটা দোকান থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। তো মেইল কিভাবে পাঠাবেন সেটিও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মেইল কিভাবে পাঠাবেন। মেইল পাঠানোর জন্য এখান থেকে নতুন একটি ট্যাব খুলে নেবেন। নতুন একটি ট্যাব খুলে নিয়ে মেইলে যাবেন। মেইলে যাওয়ার পর আপনার মেইলটি ওপেন হবে। আপনার মেইলটি ওপেন হওয়ার পর যে এখানে দেখুন কম্পোজ অপশন রয়েছে, এই কলমের মতো এই যে কম্পোজ অপশনে ক্লিক করবেন। কম্পোজ অপশনে ক্লিক করার পর এই যে দেখুন আপনার মেইলটি ওপেন হয়ে যাবে। আপনার মেইলটি ওপেন হয়ে এখান আপনি যে দোকানে পাঠাবেন সেই দোকানের ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। যেমন আমি এটা জোহা কম্পিউটারে পাঠাচ্ছি। দেখুন জোহা কম্পিউটারে আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর এই যে এখন অ্যাটাচ ফাইলে যাবেন। এই যে অ্যাটাচ ফাইল নিচে চলে আসবেন। এখন অ্যাটাচ ফাইলে ক্লিক করে দিবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আপনারটা তো ডাউনলোড অপশনে রয়েছে এই যে ডায়েরি 1 ডায়েরি 2। এখন এই যে ডায়েরি 1 একটা ক্লিক করে দিবেন, এটা সিলেক্ট হয়েছে। এখন এই যে ডায়েরি 2 একটা ক্লিক করে দিবেন, এটা কিন্তু সিলেক্ট হয়েছে। এবার ডায়েরি 1 একটা ক্লিক করে দেন, দুইটাই সিলেক্ট হয়েছে। এখন ওপেনে ক্লিক করে দেন। এই যে দেখুন এখানে ফাইল কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে, ফাইল আপলোড হয়ে গেলে এই দুইটা সবুজ হয়ে যাবে। সবুজ এই যে সবুজ হয়ে গেছে। সবুজ হয়ে যাওয়ার পরে যে সেন্ড অপশন রয়েছে, এবার যদি আপনি সেন্ড অপশনে ক্লিক করে দেন, সেন্ড অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু এটা চলে গেছে। এখন আপনি আর আপনার ল্যাপটপ নিয়ে বা পেন ড্রাইভ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি সরাসরি ওই দোকানে গিয়ে বলবেন আপনার মেইলটা ওপেন করেন। আপনার মেইলে আমি একটা মেইল পাঠিয়েছি, মেইলটা দেখুন একটু। মেইলটা দেখে এই যে দেখেন সেন্ড আইটেম, সেন্ড আইটেমে আমি গেলাম। সেন্ড আইটেম এই যে যাওয়ার পর দেখুন বাংলা ডায়েরি 1 বাংলা ডায়েরি 2 এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো ওই দোকানে গিয়ে আপনি মেইল অ্যাড্রেসটা চেক করতে বলবেন এবং মেইলটা চলে যাবে। সেখান থেকে আপনি বলবেন শুধু আপনি আমাকে এটা ডাউনলোড করে প্রিন্ট করে দিয়ে দেন। তো তিনি প্রিন্ট করে দিয়ে দেবেন, আপনি প্রিন্ট করে নিয়ে আসবেন। আশা করছি কিভাবে মেইল পাঠাবেন সেটিও বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব বাংলা বিষয়ের যে শিক্ষক সহায়িকা রয়েছে সেই শিক্ষক সহায়িকাটি আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। এই যে দেখুন এখানে এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক, এই যে শিক্ষক সহায়িকা। ঠিক আছে, এই যে শিক্ষক সহায়িকার জন্য আপনি এই যে প্রথম শ্রেণীতে চলে আসবেন। ঠিক আছে, শিক্ষক সহায়িকা পেয়ে যাবেন। ওইটা তো ক্লিক করেন। ক্লিক করার পর দেখুন আপনার ঠিক আছে এই যে 2023 শিক্ষাবর্ষের শিক্ষক সহায়িকা প্রথম শ্রেণীর শিক্ষক সহায়িকাটা কিন্তু এখানে রয়েছে। এবার দেখুন বাংলা বিষয় আপনি ডাউনলোড করবেন। এই পিডিএফ অপশনে ক্লিক করবেন। ইংরেজির জন্য পিডিএফ আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো করতে পারবেন আশা করি। এই পিডিএফ ক্লিক করলাম। পিডিএফ ক্লিক করার পর এটা কিন্তু এখন বাংলা বিষয়টা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখুন 250 পৃষ্ঠার যে শিক্ষক সহায়িকা আমার বাংলা বই প্রথম শ্রেণী সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন যদি আপনি যে ডাউনলোড অপশনে ক্লিক করেন, ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড এই নিউ। ঠিক আছে, এরকম আসতে পারে। এরকম আসলে এই যে ডাউনলোড এই নিউতে ক্লিক করে দিবেন। নিশ্চিন্তায় এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এটা কিন্তু এখন ডাউনলোড হতে থাকবে। এই যে দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে এনসিটিভি বাংলা টিজি। ঠিক আছে, পিডিএফ। আপনাকে একটু অপেক্ষা করতে হবে কারণ এটা একটু বড় ফাইল তো তাই। এই যে দেখুন এটি কিন্তু এখন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আপনাকে ওপেন করার জন্য আবার আপনি চলে যাবেন ওই যে বললাম দিস পিসি। এই যে দিস পিসিতে যাবেন। দিস পিসিতে গিয়ে দেখেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনার প্রথম শ্রেণীর বাংলা শিক্ষক সহায়িকা। ঠিক আছে, এখন আপনি এখান থেকে যা যা দরকার আপনি তা এখান থেকে দেখে নিতে পারবেন এবং দেখে মিলিয়ে আপনি সবকিছু এখান থেকে করে নিতে পারবেন। এই যে দেখুন আপনার এখানে রয়েছে, আপনি এখান থেকে দেখে দেখে সবকিছু সমাধান করে নিতে পারবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো কিভাবে আমরা বাংলা ডায়েরি 1 এবং বাংলা ডায়েরি 2 এবং প্রথম শ্রেণীর যে শিক্ষক সহায়িকাটি রয়েছে সেটি কিভাবে ডাউনলোড করব আশা করছি বুঝতে পেরেছেন এবং মূল্যায়ন বা ফলাবর্তন কিভাবে করবেন সে বিষয়টি বুঝতে পেরেছেন। এই সম্পর্কিত আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।